আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সিদ্ধান্ত দিচ্ছেন তোমার ঈমান আনতেই হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম তোমার করতেই হবে। সিদ্ধান্ত কার? ঈমান তোমাকে আনতেই হবে, কারণ কিয়ামতের ময়দানে ঈমান ছাড়া নাজাত মিলবে না। কোন বেঈমান, কোন কাফের মুশরিক বেঈমান সেদিন নাজাত পাবে না, একমাত্র নাজাত মিলবে ঈমানদার। সুতরাং একমাত্র এক নাম্বার অপরিহার্য বিষয় হইল বান্দাকে ঈমান আনতেই হবে, আনতেই হবে, তাকিদ আনতেই হবে। ঈমান নাই না কোনো উপায় নাই। দুই নাম্বার কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতেই হবে। বুঝাইতে পারছি? করতেই তোমাকে হবে, এটা তোমার জন্য ফরজে আইন, বাধ্যতামূলক। বাচ্চা থাকতে হলে ভাত খাওয়া লাগবেই, খাদ্য খাওয়া লাগবে বাচ্চা থাকতে হইলে। সুতরাং জান্নাতে যেতে হলে ঈমান আনতেই হবে, দিন প্রতিষ্ঠা করতেই তোমাকে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই ফয়সালা করছেন কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ বলেন ওয়ামা কানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাত মিন আমরিহিম। দুনিয়ার মানুষ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়া দেন, কোনো ফয়সালা দিয়া দেন, সেই ফয়সালার উপর দিয়া তুমি বড় ভাই ফয়সালা দিতে পারবা না। নেতায় ফয়সালা দিছে, কি আল্লাহর ফয়সালা? কোন আল্লাহর ফয়সালা চলবে না। কালামানিককে অর্ডার দিছে হুজুরকে সব জেলে ঢুকিয়ে দাও, কোরআনের কোন ফয়সালা আছে? আল্লাহ কি কিছু না হেদায়েত দরকার আছে? বুঝেন না আমার কথা? বুঝছেন? এটা অর্ডার দিছে কালামানিককে, আম সপ্তাহ বাইরে। আল্লাহ তাআলা বলেন আমি এবং আমার রাসূল যে সিদ্ধান্ত দিয়ে দিলাম, সেই সিদ্ধান্তের উপরে কোন মুসলমান নরনারীর সিদ্ধান্ত দেওয়ার কোনো অধিকার নাই, তার উপর দিয়ে পাল্টা যুক্তি দেওয়ার কোনো অধিকার কারো নাই। আল্লাহ বলেন ওয়া মান ইয়াসিল্লাহ রাসূলহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। এ দুনিয়ার মানুষ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্যতা হয়ে চলে, তারা স্পষ্ট ভ্রান্তর মধ্যে পথ চলে। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল হয়। যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন একজন স্বাধীন মানুষ। খুব অল্প বয়সে কিছু মানুষ তাকে অপহরণ করিয়া ওকাজ বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। বিক্রি করার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ক্রয় করে আনলেন। ক্রয় করে আনিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছেন। আল্লাহর হাবিব তাকে পালক পুত্রের মর্যাদায় ভূষিত করলেন। মক্কার মানুষ সবাই তাকে আল্লাহর হাবিবের পালক পুত্র নামে চিনে। যায়েদ ইবনে হারেসা লম্বা ঘটনা, তিনি যখন যুবক বয়সে যৌবনকালে পদার্পণ করলেন, তখন আল্লাহর নবী তার চাচাতো বোন জয়নব বিনতে জাহাসের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। জয়নব বিনতে জাহাস এবং তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাস, এই দুইজন তার বিবাহের প্রস্তাবে প্রত্যাখ্যান করে দিল। এই যুক্তিতে তিনি বললেন যায়েদ ইবনে হারেসা একজন মুক্ত দাস, তার চাইতে আমাদের বংশমর্যাদা উপরে, আমরা নেতা কায়দার, কুরাইশের সব নেতা না, বোঝেন নাই? এরা তো নেতা, এগুলোকে আর এগুলোকে যায়, বোঝেন নাই? তখন যায়েদ ইবনে হারেসা এর বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। জয়নব বিনতে জাহাস এবং তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাস, এই দুইজন প্রত্যাখ্যান করার পর ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তখন এই আয়াত নাযিল হয় ওয়ামা কানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাত মান আমরিহিম। দুনিয়ার মানুষ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়া দেন, সেই সিদ্ধান্তের উপর দিয়া কোনো মুসলমান নরনারীর জন্য ফয়সালা করো সিদ্ধান্ত দেওয়া জায়েজ নাই। শরীয়ত সেইটাকে পালন করা ফরজ করে দেয়। পালন করা কি করে? ফরজ করে দেয়। আল্লাহর নবী যদি কোনো সিদ্ধান্ত দেন, কোনো হুকুম করেন, ওই হুকুম পালন করা মুসলমানের জন্য, ঈমানদারের জন্য ফরজ। তার থেকে ফিরে আসার কোনো কায়দা নাই। সেখান থেকে আল্লাহর হাবিবের অনুমতি ছাড়া ফিরে আসা হারাম। তাকে অনুমতি দেন নাই ততক্ষণ পর্যন্ত সে আসতে পারবে না। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, তখন
জয়নাব বিনতে জাহাশ এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ এই দুইজন বিবাহের সম্মতি দিয়ে দিলেন, আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ হয়ে গেল। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিনদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন, কখনো ঈমানদার এবং মুমিন নারী পুরুষ তারা কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হইতে পারে না। তারা সব সময় আল্লাহর রাসূল এবং আল্লাহ যা বলছেন তার যতই কষ্ট হোক সেটা পালন করবে। কোন যুক্তি, কোন উল্টা পাল্টা যুক্তি তারা দাঁড় করাবে না। হ্যাঁ, দুনিয়ার মানুষ তাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা পালন করবে বিনা দ্বিধায়, কোন দ্বিধা করবে না, যা হুকুম করছে সেটাই পালন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফালা রাব্বুকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজু মিম্মা কাযাইতু ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ফালা রাব্বুকা, তোমার প্রতিপালকের কসম, তোমার প্রতিপালকের কসম, লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারু বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তোমাকে তাদের পরস্পরের বিবাদের বিচার ফয়সালার দায়িত্ব তোমাকে যতক্ষণ পর্যন্ত না দিবে, তাদের মীমাংসা করার ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তোমাকে বিচারক না বানাবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হইতে পারবে না। যে কালামানিককে বানাইছে হে কি ঈমানদার? আমার কথা বোঝেন? আল্লাহ তাআলা জানায় দেন, হে রাসূল, তোমার সত্তার কসম, সেই সব মালিকের কসম, যতক্ষণ পর্যন্ত কোনো ফয়সালা তোমার উপরে বিচারের ফয়সালা তোমাকে না দিবে, তোমার উপর অর্পণ না করবে যে তাদের বিভিন্ন সমস্যার সমাধান তুমি রাসূল দিবা, যতক্ষণ পর্যন্ত তোমার দিকে তারা ধাবিত না হবে, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান ঈমানদার মুমিন হইতে পারবে না। যত বড় নেতা হবে বাবু, এ মুসলমানের কাতারে নাই, হইতে পারে নাই, তার জন্য মায়ের রেডি, দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজু মিম্মা কাযাতু ইউসাল্লিমু তাসলিমা। তুমি যেই সিদ্ধান্ত দিবা, তোমার সিদ্ধান্ত যদি তাদের মন মতো না হয়, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হইতে পারবে না। তারা যদি যতক্ষণ পর্যন্ত তোমার সিদ্ধান্তটাকে নির্দ্বিধায় মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা কামেল মুমিন হইতে পারবে না। আল্লাহ তাআলা জানায় দেন, ফালায়া ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবুহুম ফিতনাতু আও ইউসিবুহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াহযারি, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের আদেশের বিরুদ্ধাচরণ করো। আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা যে আদেশ দেন, যারা তার বিরুদ্ধাচরণ করো, উল্টা আদুরদের ঠেলো, তারা সাবধান হয়ে যাও। কে কয়? আল্লাহ বলেন সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, আন তুসিবুহুম ফিতনা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বিপদের মধ্যে ফেলায় দেব। মুফাসসিরিনের আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করবে, তার শরীয়তকে অবজ্ঞা করবে এবং কি আল্লাহর হাবিবের কথা শুনবে না, সেই অনুযায়ী তারা জীবনটাকে চালাবে না, আল্লাহর হাবিবের দেওয়া সিদ্ধান্ত তারা মানিয়ে নেবে না। শুধু আল্লাহর হাবিব নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব আর থাকবেন না, তিনি চলে গেছেন, তার ওরাসাত ওলামায়ে কেরাম দুনিয়াতে থাকবে। কিয়ামত পর্যন্ত তাদের সিদ্ধান্তের উপর দিয়ে যারা পাল্টা সিদ্ধান্ত দেবে, তাদের সিদ্ধান্তকে যারা বিধানগুলি দেখাইবে, তাদের উপরে আমি আল্লাহ বিপর্যয় চাপায়া দেব। অনেক আছে হুজুরকে ভালো দেখতে না, হুজুর একটু শান্তিতে খাও মোডে চায় না, পোড়া কপালে মোডে সহ্যই হয় না, হুজুর একটু ভালো খাও এটা চায় না, আলেমরা একটু ভালো ভালো চলাফেরা করবে এটা চায় না, এত শুধু থাকতে কা হ্যাঁ আবার গাড়ি চালাই কিনারা কিনে গাড়ি চালাচ্ছে সালাম দিতে ফেলে, হুজুরকে আবার বাড়ি ঘর লাগবে কি আছে, বুঝেন নাই? হ্যাঁ আবার ভালো ভালো খাওয়া লাগবে কি আছে, হ্যাঁ হুজুর হ্যাঁ আল্লাহ প্লাস্টিক দিয়ে বানাইছে, হ্যাঁ কোনো সুখ শান্তির প্রয়োজন নাই, সব আমার দার মধ্যে দেবো, সব দেবা কির মধ্যে? আমার দার মধ্যে। যত সুখ শান্তি তোমার লাগবে, যত আরাম হয় সব তোমার লাগবে, হুজুর লাগবে না। হুজুর এত খায় কা, কারণ না খাইয়ে থাকতে পারে না, হুজুর এরকম ভাবে চলে কা, হ্যাঁ পাঞ্জাবি 1 তারিখ টানতা, বুঝেন নাই?
দেখলে বলে সহ্যই হয় না। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আল্লাহর হাবিবের শরীয়তকে অবজ্ঞা করে চলবে, তার বিরুদ্ধাচরণ করবে, তার শরীয়তটাকে মানতে চাবে না, তিনি যা ফয়সালা করবেন সেইটা তারা মানতে চায় না, তাদের উপরে আমি আল্লাহ বিপর্যয় চাপায় দেব। মুফাসসিরে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, কেমন বিপর্যয়, কেমন বিপর্যয়, ও দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে না, ওর কোনো সুখ শান্তি কপালে জুটবে না, ওর ঘরের মধ্যে বউ দিয়ে অশান্তি, সন্তান দিয়ে অশান্তি, ছেলে দিয়ে অশান্তি, মেয়ে দিয়ে অশান্তি, কামাই রোজগারে অশান্তি, বরকত নাই, আয় বাণিজ্যের মধ্যে শান্তি নাই, যে জায়গায় যাবে সে জায়গায় মানুষ তাকে সহে দেখতে পারে না। আছে না একাধার মানুষ খালি আছে প্রস্তুত থাকে, ভালো জিনিস দেখতেই পারে না, আপনি একটু ভালো আছেন আর সহ্য হইবে না। আল্লাহ তাআলা বলেন, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এক শ্রেণী আছে এখন যে হুজুররা ক্ষমতায় আসুক, এটা তারা চায় না। কারণ কিসের জন্য চায় না? তাহলে তো বিয়ে বাড়িতে বক্স বাজাইতে পারবে না, কি করতে পারবে না, বিয়ে বাড়ি বক্স বাজাইতে পারবে না। খোদার কসম করে বলে, যদি ইসলাম বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, আমার এই অত্র অঞ্চলে বক্স একটাও বাজ যাবে না, আমি আগে যাই ভাঙবো, আমি ওমর ফারুক আগে যাই ভাঙবো। এই যত বড় নেতা হওয়া যাইয়া ফিরাইতে পারবা না, যদি বাংলার জমিনে একবার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়।